এক্সপিরিয়েন্স ভালোই ছিল, কেন কি এরকম শর্ট ফিল্ম আগে আমি শুট করি নাই। তো এটাতে অল্প কিছু প্রবলেম হয়েছে, ইন্টারেস্টিংও ছিল, এক্সপিরিয়েন্সও খুব বেশি হয়েছে। যেহেতু এটা ফার্স্ট ফিল্ম, ওরকম ভাবে নিজের পুরো 100%টা দিতে পারিনি, কিন্তু তবু এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, কারণ এরকম সবসময় তো লাইভ করেই অভ্যাস, আর প্রথমবার এরকম ক্যামেরার সামনে অ্যাক্ট করা বহুত টাফ ছিল, বাট ভালো ছিল। ডিফারেন্সটা হচ্ছে যে একটা হলো লাইভ আর একটা হলো ক্যামেরাতে শুটিং। লাইভে তো মানে এক্সপ্রেশনস গুলো ওরকম ভাবে মাইনে করে না, কেন কি যদি এক্সপ্রেশন আমরা দিতে নাও পারি বা অডিয়েন্সরা অত একটা ফলো করে না আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে, কিন্তু যেহেতু এটা শুট করা হচ্ছে তো তার জন্য অডিয়েন্সরা একদম মাইনুটলি এক্সপ্রেশনস গুলো দেখবে, ওটার উপরে জাজ করবে। তো ওটা একটা ডিফারেন্স আছে, টাফও আছে ব্যাপারটা অনেক। প্রত্যেকটা সিন বহুত মাইনুটলি নেওয়া হয়, যেটা ড্রামাতে সবসময় নেওয়া হয় না। এন্ড ড্রামাতে ওটা জাস্ট রাফলি চলে যায়, এক্সপ্রেশন অত ভালো মতন সবাইকে বোঝাতে পারে না, কিন্তু এখানে একটু ভালো মতন বোঝানো যায়, ওইটাই। আউটডোর শুটিং এর একটা ভালো এক্সপিরিয়েন্স আছে যে মানে একটা খোলা ওয়েদারের মধ্যে আমরা শুটটা করতে পারি। যেরকম আমাদের শর্ট ফিল্মের মানে বেস ছিল যে একটা বৃষ্টিতে শুটিং, তো ওটা অনেক মজা লেগেছে করতে। লাইভ শুটিং এ তো অত একটা করা হয় না, কেন কি একটা বন্ধ রুমে আমরা করি, তো অত একটা মজা হয় না। তো আউটডোর শুটিং এ বহুত মজা হয়। নেচারটা ফট করে বোঝা যায় তখন তুমি, আর স্টেজের মধ্যে করতে গেলে ওটা সবসময় বোঝা যায় না। এমনিতে আউটডোর শুটিংটা বেশি ভালো বলতে গেলে, বাট ইন্টারেস্টিং ছিল। টিম অনেকই ভালো, মানে আমি তো আগে এরকম এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু কৃষাণুদা, রানাদা এবং তুহিনাংশুদা অনেক হেল্প করেছে, মানে ডাইরেক্ট করেছে কিরকম এক্সপ্রেশন দিতে লাগবে, কিরকম শুট করতে লাগবে, কোন অ্যাঙ্গেল দিয়ে শুট করলে বেশি ভালো হবে, এগুলো অনেক কিছুতে হেল্প করেছে। তো অনেক ভালো হয়েছে, খুব ভালো। কৃষ্ণদা বহু হেল্প করেছে, আর স্পেশালি রানাদা বহু হেল্প করেছে সবাইকেই, আর ডাইরেকশন নিয়ে দোনোজনই বহু হেল্প করেছে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি চাই যে যদি আমি ক্যাপেবল হই এটা করার জন্য, কেন কি রেজাল্টটা আসলে বুঝতে পারবো যে আমি কত পার্সেন্ট দিয়েছি বা কতটা ভালো হয়েছে। তো যদি আমাদের টিম আমাকে ক্যাপেবল মনে করে, তাহলে আমি নিশ্চয়ই ট্রাই করব আবার করার জন্য। একেবারে লাইক কৃষ্ণদা যদি আমাদেরকে চায় তো আবার আরো শর্ট ফিল্ম শুট করা যাবে। অনেক এক্সাইটেড, ফার্স্ট টাইম এরকম কিছু এক্সপিরিয়েন্স করেছি, তো রেজাল্টটার জন্য অনেক এক্সাইটেড। আমি নিজের শর্ট ফিল্মের নিজেই মানে সবাইকে বলছি যে না আমি এরকম কিছু করেছি, তো রেজাল্টের জন্য অনেক এক্সাইটেড। অনেকটাই এক্সাইটেড, কারণ নিজের কষ্টের ফল তো দেখার ইচ্ছা আছেই। ইন্টারেস্টিং বলতে কৃষাণুদার একটা পার্ট হচ্ছে যখন কৃষাণুদা আমাকে এসে এরকম কানে আঙ্গুল দিয়ে বলছে যে কিছু বললেন, তো ওটা এরকম ক্রিপি ছিল, আর কৃষাণুদা এরকম সাইকোপ্যাথ একটা মানে এক্সপ্রেশন দিয়েছে, তো আমি মানে সত্যিই ভয় পেয়ে গেছিলাম ওটাতে। তো ওটার জন্য ওয়েট করো সবাই। ইন্টারেস্টিং ইভেন্ট বলতে গেলে কৃষ্ণদার যে পার্টটা ওটা এডিট করা হয়েছিল, লাইক মাঝখান দিয়ে, মানে এটা ফিল্মে ছিল না। তো আমরা রানাদাকেও বলেছিলাম যে রানাদা যাতে একটা পরোটা এসে নিয়ে আসে, কিন্তু রানাদা আসতে পারেনি, ফট করে সব পরোটা রেডি হয়নি। তো ইন্টারেস্টিং ইভেন্ট বলতে গেলে ওটাই ছিল।